ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড 750 রয়েছে। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাঠিয়ে দিব। কোথায় পাঠাবো? এটি হচ্ছে মেহেরপুরে গাংনীতে হাবিল উদ্দিন ভাইয়ের কাছে। তিনি হচ্ছে ডিশ ব্যবসায়ী, এই হচ্ছে তার ঠিকানা। এখানে পাঠিয়ে দিব। পাঠানোর পূর্বে কোন মাইক্রোটিকটা তাকে দেখাচ্ছি, পাঠাচ্ছি, সম্পূর্ণটা ভিডিও করা থাকলো এবং তার সিরিয়াল নম্বর কত, লাস্টে সিরিয়ালে হচ্ছে 721, এটা তার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাইক্রোটিকের কন্ডিশন, এই হচ্ছে মাইক্রোটিক আউটলুক দেখালাম। এরপর হচ্ছে চালিয়ে চেক করে দেখাবো এবং পাঠিয়ে দেব। কোথায় পাঠাবো? এই যে ঠিকানা লিখে রেখেছি, ঠিকানাটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভাইয়ের ঠিকানা, তার কাছে পাঠিয়ে দিব। পাঠাও কুরিয়ারের মাধ্যমে, পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয়। আপনাদের যদি কারো কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে পারেন, এসে দেখে ক্রয় করতে পারেন। আর দোকানে আসতে না পারলে পরিচিত কাউকে পাঠাতে পারেন। যদি এরকমও সুযোগ না থাকে সেক্ষেত্রে কুরিয়ারে নিতে পারেন। আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে 1020 টাকা অন্তত অগ্রিম প্রদান করতে হবে প্রোডাক্টের ভলিউম অনুযায়ী, প্রোডাক্টের মূল্য অনুযায়ী। যদি বেশি হয় তো সেক্ষেত্রে বেশি প্রদান করতে হবে। ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠালে কাস্টমাররা অসুস্থ থাকে, বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয়, যার কারণে আমরা এখন থেকে আর ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি না। অবশ্যই অ্যাডভান্স প্রদান করতে হবে, অথবা দোকানে আসুন। আমাদের ওপেন প্লেসে হচ্ছে আমাদের মার্কেট দোকান, তো এখানে আসতে কোনো অনুমতি লাগে না। যে কেউ যে কোনো সময় এসে দেখে প্রোডাক্ট ক্রয় করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা একটা একটা করে পোর্টগুলো চেক করব এবং আপনাদেরকে দেখাবো। কম্পিউটারের উইনবক্সের মাধ্যমে পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে 1 নম্বর পোর্টে আমরা কানেক্ট করলাম। একটু দেখাই, এখানে লাইট জ্বলছে, লাইন পাচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে ভাইয়া, ভিডিও করছি। ভিডিও করা শেষ হলে তারপরে ইপন, জিপন, এক্সপন কি আছে সেটা আপনাকে আপডেট দিব। অন্তত 10-15 মিনিট আমাকে সময় দিন, ধৈর্য ধরুন। ধৈর্য হচ্ছে এই সময়ের খুব, আমার কাছে অন্তত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যাই হোক, আমি 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম। এই যে লাইন পেয়েছে। এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব, উইনবক্সে জাস্ট কি করলাম, আমি ক্লিক করলাম, আর কিছু না, কিন্তু এখানে কোনো কারিশমা নেই। উইনবক্সে ক্লিক করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে। না পেলে রিফ্রেশে ক্লিক করলে ম্যাক পেয়ে যাবে। ম্যাক পেয়েছে। ম্যাকে আমরা, এই যে ম্যাক যেটা, এটা হচ্ছে ম্যাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কি হলো, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম কি আছে, অ্যাডমিন। পাসওয়ার্ড কি আছে, ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। পাসওয়ার্ড আপনার মতো করে বসিয়ে নেবেন। এটা সিলেক্ট করে কানেক্টে ক্লিক করবেন। এই জাস্ট কানেক্ট হয়ে গেল। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওল্ড পাসওয়ার্ড কি আছে? কোনো পাসওয়ার্ড নেই। নতুন যে পাসওয়ার্ড দিবেন সেই অনুযায়ী এটা দিয়ে ঢুকতে পারবেন। এই কঠিন কিছু না। ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি। ভাইয়া মূলত প্র্যাকটিসের জন্য এটি নিচ্ছেন এবং পরবর্তীতে তিনি বড় মাইক্রোটিক নেবেন। তিনি কোর্সে ভর্তি হয়েছেন, আমিও কোর্সে ভর্তি হয়েছিলাম একবার। আসলে কোর্স করে তেমন কিছুই বোঝা যায় না, তো আমার কাছে মনে হলো প্র্যাকটিক্যাল শেখাটাই হচ্ছে বড় বিষয়। তো এখানে কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মেমোরি কত, মেমোরি হচ্ছে 64 MB, অর্থাৎ র্যাম কি মেমোরি বলে, এই র্যাম হচ্ছে কত, 64 MB। কোর কাউন্ট কত, 1 কোরের মাইক্রোটিক। হার্ড ডিস্ক কত, 16 MB। এই হচ্ছে কনফিগারেশন। এটি আমরা দেখালাম 1 নম্বর পোর্ট থেকে। এখন আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করব। দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে। কানেক্টে ক্লিক করলাম। এই যে ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এরপরে যাব কোথায়? তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্ট। এই যে 3 নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্টে কানেকশন পেয়েছে। 3 নম্বর পোর্টে কানেক্ট হয়েছে, যে লাইন পেয়ে গেছে। এরপরে চতুর্থ পোর্ট দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে। উইনবক্সে গেলাম, ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এবার পঞ্চম পোর্ট, 5 নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন। 5 নম্বর পোর্টে ক্লিক করলাম, পেয়ে গেছে। একটু ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে 5 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। সিস্টেমে গেলাম, রিসোর্সে গেলাম, এই হচ্ছে কনফিগারেশনটাও দেখিয়ে দিলাম। তো এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা কোথায় পাঠাচ্ছি? এটি হচ্ছে মেহেরপুরের গাংনীতে পাঠাচ্ছি। কার কাছে? উনি হচ্ছে হাবিল উদ্দিন আহমেদ ভাই, তিনি ডিশ ব্যবসায়ী। তার ঠিকানায় আমরা এটি পাঠিয়ে দিব। তো আমরা একটা আমাদের দোকানের ওয়ারেন্টি স্টিকার দিয়ে রেখেছি। এই যে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 16 তারিখ, 16 ফেব্রুয়ারি 2026। 16 ফেব্রুয়ারি 2026-এ আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি তার কাছে পাঠিয়ে দিচ্ছি।
16 ফেব্রুয়ারি 2026-এ এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা ভাইয়ের ঠিকানায় পাঠিয়ে দিব। কীভাবে পাঠাবো? পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। কুরিয়ারে কিভাবে এন্ট্রি দিয়েছি তাও ভাইয়াকে দেখিয়ে দিয়েছি, কুরিয়ারের হেল্পলাইন নম্বরও দেখিয়ে দিয়েছি। কারণ কাস্টমাররা একটু পর ফোন দিবে, ভাই আজকে আসবে, আপনি কখন আসবেন, মানে আগে একদম ডিরেক্ট এভাবেই ফোন করতো, বলতো আপনি কখন আসবেন, আজকে তো পেলাম না, আপনি আসবেন না আজকে। একটু একটু কাস্টমাররা ওইখান থেকে বেরিয়ে এসেছে, এখন আর বলে না যে আপনি কখন আসবেন, এখন বুঝে যে আসলে এটা কুরিয়ার। আগেও হয়তো বুঝতো, কিন্তু বুঝেও না বোঝার দলে থাকা লোকজন এরকমই প্রশ্ন করে। যাই হোক, এই যে কুরিয়ারের জন্য প্যাকেট করছি, এটা গাং নিতে যাবে। ভাইয়ের প্রতি শুভকামনা রইল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে মাইক্রোটিকের ভিডিও কখন দিব তিনি নেবেন। আসলে হয় কি, একটু সিরিয়াল অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হয়, তো এই কারণে একটু সময় লেগে যায়। তো আশা করব সময় দিয়ে সহযোগিতা করবেন, এবং যদি বেশি প্রয়োজন হয়, আর্জেন্ট এমার্জেন্সি এক্ষুনি এরকম ইস্যু হলে দোকানে আসবেন। এরকম ইস্যুতে আসলে, যেমন এমার্জেন্সি ইস্যুতে কি হয়, আপনাকে অবশ্যই হসপিটালে যেতে হয়, ভর্তি হতে হয়, এরকম ভাই এমার্জেন্সি ইস্যুতে আসলে দোকানের কোনো বিকল্প নেই। এই হচ্ছে গিয়ে বিষয়। একদম প্যাকেট করা থেকে শুরু করে, প্রোডাক্ট চেক করা থেকে শুরু করে প্যাকেট করা পর্যন্ত প্রতিটা ধাপই আপনাদেরকে দেখিয়ে থাকি। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা যাদের কাছে প্রোডাক্ট সেল করি তারা সবাই কানে কানে এসে বলে, হ্যাঁ ভাইয়া আপনি ভালো, আপনি ভালো সার্ভিস পেয়েছি। যদি বলি যে ভাই একটু শেয়ার করেন আপনার পেজে, এই যে এই ভিডিওটা একটু শেয়ার করেন, তখন কবি নীরব থাকে। তো এই ভাইয়া, যে হাবিল উদ্দিন ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি অন্তত একটু শেয়ার করেন। এই যে আপনি যেভাবে বলেছেন সেভাবে করে চেক করে তারপর পাঠিয়ে দিচ্ছি, অন্তত আপনার ফেসবুক পেজে একটু শেয়ার করে দেখান যে আপনি অন্য সবার মতো নীরব না, শেয়ার করতে পারবেন। আশা করব আপনারা যারা প্রোডাক্ট নিচ্ছেন অন্তত এই হেল্পটা করবেন, শেয়ার করবেন। আপনারা হয়তো গানের শব্দ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু ভাই সামনের দোকানে, একটু দেখিয়ে দাও, সামনের দোকানে এক ভদ্রলোক স্পিকার কিনতে এসেছে, স্পিকার চেক করা হচ্ছে, সেই সাউন্ডের শব্দ আপনারা, সেই সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। পার্সেল রেডি হয়ে গেল। তার আইডি হচ্ছে 3737, মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা। আইডি হচ্ছে 3737। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভাইয়া, তাহলে অন্তত একটা শেয়ার করে স্ক্রিনশট দিবেন যে ভাইয়া শেয়ার করেছি, তাহলে বুঝতে পারবো যে না আপনি শেয়ার করেছেন। আশা করবো অন্য সবার মতো ভুলে যাবেন না কিংবা এড়িয়ে যাবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে।